রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিবর্তনের আবহে সামনে আসছে দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই ও ব্যক্তিগত সংগ্রামের নানা গল্প। সেই ছবিরই এক উদাহরণ আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতি শেখ মানোয়ার আলী। তার দাবি, বহু বাধা, সামাজিক বিরোধিতা ও প্রাণনাশের হুমকির মধ্যেও তিনি বিজেপির রাজনীতি করে গিয়েছেন। শেখ মানোয়ার আলীর কথায়, অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে বিজেপির রাষ্ট্রবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। রাজনৈতিক মতাদর্শের কারণে নানাভাবে বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তাঁর। এমনকি তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। বর্তমানে বহু মানুষ বিজেপিতে যোগদানে আগ্রহ দেখাচ্ছেন বলেও জানান তিনি। তার বক্তব্য, আগামী দিনে মুসলিম সমাজের মধ্যেও বিজেপির সমর্থন আরও বাড়বে এবং রাজ্যের দালাল রাজ বন্ধ হবে। এখন শুনুন তিনি আর কি জানালেন। মুসলিম সম্প্রদায়ের হয়ে ভারতীয় জনতা পার্টি থেকে কবে থেকে? আমি বহুদিন ধরে করছি, যেখানে যখন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিল তখন থেকে আমি পার্টিটা করছি। তো আপনি একজন মুসলিম সম্প্রদায় হয়েও কেন ভারতীয় জনতা পার্টিকে কেন বেছে নিলেন? ভারতীয় জনতা পার্টি অটল বিহারীর যে কাজ, গরিব মানুষের পাশে থাকা, তার যে বার্তাটা আমার খুব পছন্দ হয়েছিল, সেইখানে আমি ভারতীয় জনতা পার্টিটা করছি। তো যোগদান করার পর আপনার সম্প্রদায়ের থেকে বা আপনাদের যারা মহল আছে সেখান থেকে, আত্মীয়দের থেকে আপনি কোনো রকম কটূক্তি অত্যাচারিত হয়েছেন? আত্মীয় নয়, পাড়া প্রতিবেশী গ্রামের থেকে প্রচুর অত্যাচার পেয়েছি আপনার সম্প্রদায় আমার সম্প্রদায়। তো সেই কাহিনীটা একটু যদি বলেন, সম্প্রদায় কীরকম অত্যাচারিত হয়েছে সেই সময়? বহু অত্যাচার। আমি মসজিদের মুয়াজ্জিন ছিলাম 4 বছর। সেই মসজিদ থেকে আমাকে বার করে দেওয়া হয়েছিল, আজান দেওয়া চলবে না। আরও কিছু গ্রাম থেকে লোক, শুধু শঙ্কর গ্রাম নয়, পাশের গ্রাম থেকেও লোক এসে আমার বিচার করেছিল। মানে যাকে বলে এক ঘরে করে দেওয়া? যাকে বলে এক ঘরে করে দেওয়ার মতো করেছিল। সেই সময়টা কীভাবে পার করলেন? সেই সময়টা আমি বলেছিলাম ঠিক আছে, আমি আমার মতো থাকবো। তো আমি একটা বলেছিলাম যে যদি যতদিন বেঁচে থাকবো ততদিন ওই ভারতীয় জনতা পার্টিটাই করবো। তো সেই সময় আপনার সম্প্রদায়ের যারা শুভভক্তি সম্পন্ন মানুষ তারা আপনার পাশে দাঁড়ায়নি? না, কেউ তখন পাশে থাকে না। আচ্ছা, আপনি কি মনে করেন যে যাদের দ্বারা অত্যাচারিত হয়েছিল সেই সময়, যাদের দ্বারা অত্যাচারিত হয়েছিলেন, এখন জয়লাভের পর তারা এখন কি বলছে, কথা বলতে চাইছে? এখন কথা বলতে চাইছে, কেউ বলছে ভুল হয়েছে আমাকে ক্ষমা করো, কেউ বলতে চাইছে যে এমন ব্যক্তি বলেছে যে আমার মাথাটা কেটে নিয়ে ফুটবল খেলা হবে। সেই সব ব্যক্তিগুলো এবার লোকের হাতে বলছে, এখন তার কাছে যাব যে তার হাতে পায়ে ধরে ক্ষমা চাইব। আপনি কি মনে করেন তৃণমূলের শাসনকালে মুসলিম সম্প্রদায়কে আরও বেশি করে সাম্প্রদায়িক করে দেওয়া হয়েছে, বা তাদেরকে নিয়ে সেই সময় বেশি করে কাজে লাগানো হয়েছে ভয়ভীতি সন্ত্রাস করার জন্য? একদম। আপনি দেখবেন 34 বছর সিপিএম জামানাতে দেখবেন শিডিউল ব্যক্তিদিকে নিয়ে, ভাইদিকে নিয়ে, তাদেরকে ওই মদ খাইয়ে লেঠেল তৈরি করে নিয়ে কাজে লাগিয়েছিল। আর দেখুন তার উল্টোটা হচ্ছে এখন এই টিএমসি সরকার আসার পর থেকে। তবে একটা উন্নয়ন হয়েছে, একটা আপনাদের বলবো, মুসলমান আর মুসলমান, ওই মুসলমানদের উন্নয়ন হয়েছে। কী উন্নয়ন হয়েছে? যেটা 34 বছর বামফ্রন্ট সরকার করতে পারেনি, সেটা টিএমসি সরকার করেছে। কী উন্নয়নটা করেছে না, প্রত্যেকের হাতে মদের বোতল ধরিয়ে দিয়েছে, তোমরা মদ খাও, চলে যাও মদ খাও, আর অত্যাচার করে বেরিয়েছে। এই লেঠেলগুলো তৈরি করে রেখেছিল, এইটাই তাদের উন্নয়ন করেছে। আর মুসলমান দিকে সবসময় দেখুন তেজপাতার মতন ব্যবহার করে গেছে, কোনো কাজ করেনি। মুসলমানদের কোনো কাজটা করেছে আমাকে বলতে পারবেন? কোনো কাজ নেই। যে মুসলমানদের সঙ্গে আলাদা তাদের জন্য কোনো উন্নয়ন কাজ করেছে বলতে পারবেন? কোনো মাদ্রাসা করে দিয়েছে, কোনো মাদ্রাসায় চাকরি দিয়েছে, কোনো মুসলমান ছেলেদের চাকরি দিয়েছে, দেখাতে পারবেন না একটাও। এই সব জিনিস করে না। এত বড় যে আপনারা ভোটে যে সাফল্য পেয়েছেন, আপনি কি মনে করেন আপনাদের সম্প্রদায় থেকে বেশ কিছু ভোট এসেছে? অবশ্যই ভোট এসেছে। মানুষ যারা বুঝতে পেরেছে যে সত্যি এরা যেভাবে চলছে। আপনারা জানবেন রাত্রি, দিদিমণি নিজেই বলেছে রাত্রি 8টার পর মেয়েদের বেরোতে মানা করেছিল। আপনারা জানেন এটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের কোনো সুরক্ষা নেই। যতটুকু ভোট এসেছে আপনারা কি পরবর্তী কর্মসূচি এরকম ভাবে যে আরো মানুষ যাওয়া, তাদের কাছে আরো কাছে নিয়ে আসা? অবশ্যই তাদের প্রত্যেকটা বাড়িতে বাড়ি যাব। আমি প্রত্যেক ভোটেতে বাড়ি বাড়ি গেছি, প্রত্যেকের কাছে হাত জোড় করে বলেছি আপনারা আসুন। ভারতীয় জনতা পার্টি সেই ধরনের পার্টি নয়, আপনাদের সম্মান দিবে, আপনাদের উন্নয়ন হবে। আচ্ছা, এই যে এত বড় পরিবর্তন হলো পশ্চিমবঙ্গে, এরপর শাসন ব্যবস্থা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? খুব ভালো শাসন ব্যবস্থা হবে। কোনো পুলিশ প্রশাসন যে তোলা তুলছিল, তোলা যাবে না। আপনি দেখেন বালি মাফিয়ারা সব সরে পড়েছে। যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদা, আমার গুরুদেব, উনি যখন আছেন দেখবেন কারোর ক্ষয়ক্ষতি কিছু হবে না। ওই দালাল রাজ, মাফিয়া রাজ সব জব্দ হয়ে যাবে। আচ্ছা, আমাদের দেশে, আমাদের পাশের দেশ বাংলাদেশ, আর নিশ্চয়ই দেখেছেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াটায়
যেভাবে তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং একটা বলা যায় ভয়ের বাতাবরণ ছড়াচ্ছে বাংলাদেশের যারা মুসলিম সম্প্রদায় আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, বাংলাদেশে যারা এখানে এসে আছে, আমাদের ভারতীয় জনতা পার্টি বলেছে আমাদের যে যার এখানে যে ভারতবর্ষের যে নাগরিক, সে ভারতবর্ষে থাকবে। যেখানে ভারতবর্ষের যে নাগরিক নয় তাকে থাকা যাবে না, তাকে চলে যেতে হবে। আপনি বাংলাদেশে এসে দেখবেন অত্যাচার করে যে বেশি বাংলাদেশ থেকে যারা এসেছে, পাকিস্তান থেকে যারা এসেছে, রোহিঙ্গারা, তারা বেশি অত্যাচার করছে। তারা ওই মুসলমানগুলো এসেছে, তারা এসে এই সব প্রত্যেক মানুষের অত্যাচার করে আজকে মুসলমানকে প্রত্যেকটা দলীয় দলের কাছে খারাপ বার্তা চলে গেছে, এই মুসলমানরা অত্যাচার করছে। একদম শেষ প্রশ্ন করব, আপনার সম্প্রদায়কে সচেতন করতে অথবা সাম্প্রদায়িক যে এই সমস্ত বিষয়গুলো আছে সেগুলো থেকে দূরে সরিয়ে দিতে আপনি ব্যক্তিগতভাবে কি বার্তা দিতে চান আপনার সমাজে? আমি প্রত্যেকটা আপনাদের সাংবাদিক মাধ্যমে বলবো যে প্রত্যেক মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা দেখবেন যে জঙ্গলের রাজত্ব শেষ হয়ে গেছে, স্বাধীনতাভাবে থাকবেন। যে আমরা মনে হয় যেভাবে এসেছি স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি, পশ্চিম বাংলায় স্বাধীনতা এসেছে এই প্রথম, তার জন্য প্রচুর খুশি। আপনারা দেখবেন প্রত্যেক মুসলমান বলুন, প্রত্যেক ভাইদের, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন প্রত্যেক ভাইদের উন্নয়ন হবে, এটা জানবেন। আর কারোর কোনো ক্ষয়ক্ষতি হবে না, আপনারা দেখবেন নিশ্চিন্তে থাকতে পারেন, সবাই মিলেমিশে থাকতে পারবে। সবাই মিলেমিশে। আরে কাজী নজরুল ইসলামের বাণী, সে বলেছিল কি, এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর সেই কথাটা দেখুন আজকে তাই হবে। এই পশ্চিম বাংলাতে যখন আমাদের ভারতীয় জনতা পার্টি এসেছে, একসাথে সবাই থাকবে। আপনারা দেখেছেন আপনাদের সংবাদ মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টির আমি সব একটা সংখ্যালঘু মানুষ, আমার হাতে আমার একজন হিন্দু ভাই, সে খাচ্ছে আমার হাতে, সে আমাকে খাইয়ে দিচ্ছে। আর এইটাই তো ভাই, আমরা এইভাবেই বাঁচতে চাই, এভাবে থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে শেখ মানোয়ার আলী, আরামবাগ সাংগঠনিক জেলার মাইটি মর্যাদার সভাপতি। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।